তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা আমাদের ই-কমার্স প্রজেক্টের ভ্যাট অ্যান্ড ট্যাক্স এবং শিপিংয়ের যেই চার্জ আছে সেই প্রসেসটা কমপ্লিট করব। আমাদের ডেটাবেজে আমাদের দুইটা টেবিল আছে, একটা হচ্ছে কান্ট্রিজ টেবিল আছে এবং আরেকটা হচ্ছে আমাদের স্টেট টেবিল আছে। এই ভ্যাট ট্যাক্স সেটআপটা কিন্তু আমাদের কান্ট্রি ওয়াইজ হবে এবং আমাদের যে শিপিং চার্জ সেটা স্টেট ওয়াইজ হবে। সো আমরা যদি এখানে স্টেটে যাই, এখানে দেখুন কান্ট্রিজ টেবিলে আমাদের ট্যাক্স রেট কিন্তু ইন পার্সেন্টেজ আছে এবং আমাদের এখানে স্টেট টেবিলে কিন্তু শিপিং চার্জ আছে। সো এইগুলো আমরা প্যানেল থেকে সেট আপ করবো। তো প্যানেল থেকে সেট আপ করার জন্য যেমন ধরেন যে আমাদের এখানে বেশ কিছু বিষয় আছে। ফার্স্ট অফ অল আমাদের এগুলো রিমুভ করতে হবে। যেমন ধরেন অ্যাডমিন ম্যানেজে আমি যেটা বলেছি যে রুল বেস অথেন্টিকেশন নিয়ে আমি এই ভিডিওতে কি করব না, কাজ করব না। রুল বেস অথেন্টিকেশন আমি ব্লগ প্রজেক্টে আপনাদেরকে দেখাইছি। সো এখন এইখানে আমি যেটা করব, ধরেন যে আমাদের যে সাইড বারটা আছে, আমরা সাইড বারে যাব, কন্ট্রোল পি, এখানে আমরা সাইড বার লিখব। সাইড বারে গিয়ে ধরুন যে রুল যেটা আছে রুলটাকে কমেন্ট করে রাখবো আপাতত, আমাদের রুলটা আপাতত লাগবে না। এরপরে রুলের পরে এখানে আরও বিষয় আছে, যেমন ধরেন এখানে এই যে এসইও ম্যানেজমেন্ট, এটাও লাগবে না, কারণ আমাদের এই যে সিএমএসের পেজেস যেই পার্টটা আমরা করেছিলাম, পেজেসগুলো কিন্তু ডাইনামিক এবং প্রত্যেকটা পেজের জন্য কিন্তু মেটা ইনফরমেশন আমরা এখান থেকে দিতে পারতেছি। সো আমাদের এখানে এসইও ম্যানেজমেন্টটাও আপাতত লাগতেছে না। সো এসইও ম্যানেজমেন্টটাও আমি কি করব, এখানে কমেন্ট করে রাখবো। তো এটাকে কমেন্ট করে রাখলাম। এরপরে যেমন ধরেন যে এখানে আমাদের এই যে কোম্পানি ইনফরমেশন যেটা আছে, এখানেও আমাদের এই যে কোম্পানি যে মেনুটা আছে এটাতেও পেজেসগুলো ছিল, এই পেজেসগুলো আমাদের ওই যে সিএমএসের আন্ডারে পেজেসের ভিতরেই আছে। সো এইটাকেও আমি কমেন্ট করে দেবো, যেটা হচ্ছে কোম্পানি যেটা আছে এটাকেও কমেন্ট করে দেব। তো এটাকেও কমেন্ট করে দিলাম। এখন আমাদের ইয়ের জন্য যেমন ধরেন যে এই যে এটাকে আমি কপি করতে পারি, কপি করে আমাদের ভ্যাট ট্যাক্সের জন্য আমাদের একটা সাইড বারে মেনু নিতে হবে। সেটা ধরেন যে আমরা এটাকে নেম দিতে পারি, এটা নেম দিতে পারি ভ্যাট ট্যাক্স অ্যান্ড শিপিং। এবং এখানে এই যে আইকনটা আছে এইটাকে ধরেন যে আমরা আমরা দিতে পারি, রিসিপ্ট দিতে পারি এবং এইটাকে রিমুভ করে দিলাম। তো এখানে প্রথমে আমি দিলাম কান্ট্রিজ, যেটা কান্ট্রিজের থ্রুতে আমাদের কি হবে, কান্ট্রিজের থ্রুতে আমাদের ট্যাক্স সেট আপটা হবে। এরপর আমরা দিলাম স্টেট, সো এটাকে রিমুভ করে দিলাম। তো এখন এইখানে কান্ট্রিজ এবং স্টেট এইটার জন্য আমরা যেটা করব, ধরেন যে এখানে আমরা একটা রাউট কল করব, ধরেন যে আমরা একটা রাউট কল করব, রাউট, এটা হবে অ্যাডমিন ডট কান্ট্রিজ ডট ইন্ডেক্স। এবং সিমিলারলি আমরা আরেকটা রাউট কল করবো এখানে ইয়ের জন্য, স্টেটের জন্য। সো আমরা এটা দেবো স্টেটস ডট ইন্ডেক্স। এবং অ্যাডমিন ডট পিএইচপিতে ধরুন যে আমরা ক্যাটাগরির যেই রাউটগুলো আছে সেই রাউটগুলোকে কপি করি, ওয়ার্ড গ্রেপ করে ক্যাটাগরি রাউটগুলোকে কপি করলাম, এটা হচ্ছে ক্যাটাগরি। তো ক্যাটাগরি রাউটগুলো আমাদের স্টেট এবং কান্ট্রির জন্য এইখানে আমরা কি করব, ধরুন যে এটাকে আমরা দিলাম কান্ট্রিজ এবং আরেকটা লাগবে আমাদের স্টেটের জন্য, তো এটাকে দিলাম স্টেট রাউটস। তো এখন এইটা যেটা হবে আমাদের কান্ট্রিজ হবে, কান্ট্রিজ এটা আমরা যদি একটু দেখে নিই, এটা হচ্ছে কান্ট্রিজ ডট ইন্ডেক্স, এটা হবে কান্ট্রিজ। এবং আমরা এখানে কান্ট্রি কন্ট্রোলার একটা তৈরি করে নিব, কান্ট্রি কন্ট্রোলার। আপাতত এগুলোকে কমেন্ট করে রাখি। অথবা ধরেন যে এই যে এগুলোকে আমরা, যেহেতু আমাদের এই কান্ট্রি যেই টেবিলটা আছে, এখানে যে কান্ট্রি টেবিলটা আছে, এই যে কান্ট্রিজ টেবিল, এটার আমাদের একটা ক্রুড অপারেশন করতে হবে এবং স্টেটের জন্য একটা ক্রুড অপারেশন করতে হবে। সো যেহেতু ক্রুড অপারেশন করতে হবে, সো আমরা এই যে সবগুলোকেই চেঞ্জ করে দিতে পারি। যেমন ধরেন যে এখানে আমাদের বাকিগুলো কি হবে, কান্ট্রি হবে,
এগুলোকে আমরা কান্ট্রি করে দিব। প্রত্যেকটা রাউটই লাগবে, এগুলো আমি কান্ট্রি করে দিলাম। ওকে, এবং পরেরটার জন্য আমরা যেটা করব, এটার জন্য ধরুন যে স্টেটস ইন্ডেক্স হবে, এটা হবে স্টেটস, এবং আমরা স্টেট কন্ট্রোলার একটা কন্ট্রোলার নিয়ে নিব। স্টেট আমরা একটা কন্ট্রোলার নিয়ে নিলাম। তো এই কন্ট্রোলারটা প্রত্যেকটাতে দিয়ে দিলাম, প্রত্যেকটা রাউটে আমাদের লাগবে যেহেতু একটা ক্রুড অপারেশন করব, এবং এই জায়গায় হবে আমাদের স্টেট। তো আমরা এখানে প্রত্যেকটা স্টেট দিয়ে দিলাম, স্টেট, এটা স্টেট দিয়ে দিলাম। অর্থাৎ আমরা দ্রুত কাজ করব, কারণ ক্রুড অপারেশনগুলো কিন্তু আমরা অলমোস্ট ইউজ টু হয়ে গিয়েছি যে আমরা ক্রুড অপারেশনগুলো কীভাবে সহজে করতে পারি। তো এখানে এই যে দুইটা কন্ট্রোলার আমরা উপরে ইউজ কিওয়ার্ড দিয়ে ডিফাইন করে নিব। একটা হচ্ছে আমাদের কান্ট্রি কন্ট্রোলার, আরেকটা হচ্ছে আমাদের স্টেট কন্ট্রোলার। কান্ট্রি কন্ট্রোলার এবং স্টেট কন্ট্রোলার, এই দুইটা কন্ট্রোলার আমরা আমাদের অ্যাডমিনের ভিতরে যে কন্ট্রোলার যে ইটা আছে, অ্যাডমিন যেই ফোল্ডারটা আছে কন্ট্রোলারের ভিতরে, এটাতে আমরা এই দুইটা কন্ট্রোলার তৈরি করে নিব। একটা হচ্ছে কান্ট্রি কন্ট্রোলার, আরেকটা হচ্ছে স্টেট কন্ট্রোলার। এটা হবে স্টেট কন্ট্রোলার। তো কান্ট্রি কন্ট্রোলার এবং স্টেট কন্ট্রোলার দুইটার জন্যই ধরুন যে আমরা ক্যাটাগরি কন্ট্রোলারটাকে কপি করলাম, কপি করে এটাকে দিলাম স্টেট কন্ট্রোলার, এবং এখানে আমাদের স্টেট যেই মডেলটা আছে সেই মডেলটা লোড হবে। এবং কান্ট্রি কন্ট্রোলার জন্য আমাদের এটা মডেলটা হবে কান্ট্রি, এবং এই ক্লাসের নেমটা হবে কান্ট্রি কন্ট্রোলার। তো এখন ধরুন যে আমরা প্রথমত কান্ট্রি নিয়ে কাজ করি। তো কান্ট্রি নিয়ে কাজ করার জন্য আমরা কি করব, আমাদের এখানে ইন্ডেক্স মেথডে আসবে। ইন্ডেক্স মেথডে আসার পরে এখানে আমরা আমাদের যে কান্ট্রি ইটা আছে, মডেলটা আছে, এই মডেলটাকে কল করব, এবং এটা লেটেস্ট যেই ডেটাগুলো আছে সেগুলো নিয়ে আসবে, এবং এটা হবে কান্ট্রিজ। এটাকে আমরা কান্ট্রিজ দিলাম, এবং কান্ট্রিজ আমরা একটা ফোল্ডার তৈরি করে নিব অ্যাডমিনের ভিতরে। তো অ্যাডমিনের ভিতরে আমরা একটা কান্ট্রিজ ফোল্ডার তৈরি করে নিই, কান্ট্রিজ। এবং ধরুন যে এখানে আমাদের আরেকটা ফোল্ডার লাগবে স্টেটসের জন্য, আমরা স্টেট ফোল্ডার তৈরি করে নিলাম। তো স্টেটের ভিতরেও কিছু ফাইল লাগবে, যেমন ধরেন index.blade.php, এবং আমাদের লাগবে edit.blade.php। এরপরে ধরুন যে আমাদের, অথবা ধরুন যে আমরা আরেকটু সহজে করে ফেলতে পারি, যেমন ধরেন প্রজেক্টে গিয়ে আমাদের যে রিসোর্স ভিউস, এখানে যে অ্যাডমিন আছে, এবং এখান থেকে ক্যাটাগরিজের যে 3টা ব্লেড ফাইল আছে, এটাকে তিনটাকে কপি করে আমরা স্টেটের ভিতরে ধরেন যে 3টা দিয়ে দিলাম, এটা ডিলিট করে দিই, স্টেটের ভিতরে 3টা দিয়ে দিলাম, এবং হলো যে এখানে আমাদের যে স্টেটের পরে কান্ট্রিজ থাকবে, কান্ট্রিজের ভিতরেও 3টা ফাইল দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা সহজেই হয়ে গেল। তো এখন আমরা এখানে ধরুন যে প্রথমত কান্ট্রি নিয়ে কাজ করব। কান্ট্রিজের ইন্ডেক্সে যাবে। তো কান্ট্রিজের ইন্ডেক্সে আমরা যাব, এখানে আমাদের যে কান্ট্রিজ আছে এটার ইন্ডেক্সে গেলাম। তো এখানে হবে কান্ট্রিজ লিস্ট, এটা দিব কান্ট্রিজ লিস্ট। এরপরে ধরুন যে এটা হবে অ্যাড কান্ট্রি, এবং এখানে ক্যাটাগরিটা হবে অ্যাডমিন কান্ট্রি ক্রিয়েট, এবং পেজটাকে ধরেন ওয়ার্ড্রেপ করে নিই। এখানে যে ভ্যালুগুলো হবে, যেমন ধরেন যে প্রথমত হবে কান্ট্রি নেম, তারপর হচ্ছে যে আমাদের ডেটাবেজে কী আছে কান্ট্রি টেবিলে, যেমন নেম, কোড, ট্যাক্স রেট, এই 3টা হলেই হবে, নেম, কোড অ্যান্ড ট্যাক্স রেট। নেম, তারপরে ধরুন হচ্ছে আমরা এটা দিব কান্ট্রি কোড, তারপর হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বারটা উপরে থাকবে, এরপর আমাদের ট্যাক্স রেট। সো আমরা এটা দেব ব্যাড অবলিক ট্যাক্স। তাহলে এটা হয়ে গেল। তারপর ধরুন যে এখানে বাকি যেগুলো আছে এগুলো আমাদের আর লাগবে না, এগুলো আমরা রিমুভ করে দিব। এখানে শুধু আমাদের অ্যাকশনটা লাগবে, স্ট্যাটাসটাও লাগবে না, শুধু অ্যাকশনটা লাগবে, কারণ আমাদের এখানে স্ট্যাটাস কিন্তু কোনো কলাম নেই। তো এখন এখান থেকে এই যে কান্ট্রি কন্ট্রোলার থেকে কান্ট্রিজ ভেরিয়েবলে আমরা ডেটা পাস করতেছি, এটাকে ফর ইচ করে দিব। এখানে ধরুন যে আমরা লিখব যে নেম, তারপরেরটা হবে আমাদের
নেমের পরে হবে আমাদের কোড হবে, তারপরে হবে আমাদের এখানে যে ট্যাক্স আছে ট্যাক্স রেট এটা হয়ে গেল। তারপর ধরুন যে এটাকে আমি এগুলোকে রিমুভ করে দিব, প্রত্যেকটাকে রিমুভ করে দিব এবং এইখানে আমাদের যেটা হবে অ্যাডমিন কান্ট্রি এডিট, এখানে ডাটা দিয়ে আমরা আইডি পাস করব। তারপর হচ্ছে অ্যাডমিন কান্ট্রি ডেস্ট্রয়, দুইটা রাউট আমাদের এখানে কল হবে। এবং এখানে এই ইডিটে যদি আমরা এখন যাই, ধরেন যে আমরা ইডিটে গেলাম, এইখানে আমাদের যে ইডিট রাউটটা আছে এই ইডিট রাউটটা কল হবে এবং এটা ইডিট যে মেথড কান্ট্রি কন্ট্রোলারে ইডিট মেথডে যাবে এবং ডেস্ট্রয় রাউটটা কল হবে, এটা কান্ট্রি আমাদের যেই ক্লাস আছে সেটা ডেস্ট্রয় মেথডে যাবে। তো এখানে ধরুন যে এই মেথডগুলো আমরা ঠিক করে নিই, যেমন ধরেন এখানে ক্রিয়েটের জন্য যাবে অ্যাডমিন কান্ট্রিসের ভিতরে ক্রিয়েট ব্লেড ফাইলে যাবে। তারপর ধরুন স্টোর এবং আপডেটটা আপাতত থাকুক, শোটা লাগবে না। এডিটে কি করবে, এটা হবে কান্ট্রি এবং এখানে সে কান্ট্রি ভেরিয়েবলটা পাস করবে এবং এটা সে কোথায় যাবে, এটা যাবে সে আমাদের যে কান্ট্রিস আছে কান্ট্রিসের এডিট ফাইলে যাবে। তারপরে আপডেটটা আমরা পরে করব। ধরুন যে এখানে কান্ট্রিটা নিয়ে নিলাম, এটা আমাদের ডেস্ট্রয়ে আমরা যাব। ডেস্ট্রয়ে ধরুন আমাদের ইমেজ নেই, এটা যেটা হবে এটা হবে কান্ট্রি মডেলের যে নেমটা সেটা দিয়ে স্কোপ রেজলিউশন অপারেটর দিয়ে ফাইন্ড অর ফেল মেথডে অ্যাক্সেস করতেছি। তো এটা হবে কান্ট্রি এবং আপনি এখান থেকে কান্ট্রি দিতে পারবেন এবং এটা হবে কান্ট্রিসে গিয়ে ইন্ডেক্সে যাবে এবং আমরা এটা বলবো যে কান্ট্রি ইজ ডিলিটেড সাকসেসফুলি। তো এখন যখন এডিট মেথডে আসবে, এই যে এডিট মেথড যেটা আছে আমাদের এডিট মেথডটাতে আসবে, এটাতে আমরা কান্ট্রি ভেরিয়েবলটা পাস করতেছি। তো এখন যদি আমরা এডিট মেথডে যাই, যে কান্ট্রির এডিট মেথডে যাই, এডিট ব্লেড ফাইলে যাই, ধরুন যে আমাদের এখানে কান্ট্রি হচ্ছে অর্ডার পার্শিয়াল অ্যাডমিন, এখানে হচ্ছে কান্ট্রি এডিটে গেলাম, এটা হবে এডিট কান্ট্রি। তারপরে ধরুন যে এটাকে ওয়ার্ড্রেপ করে নিই, এটা হবে এডিট কান্ট্রি, এটাকে আমরা কপি করব এডিট কান্ট্রি এবং এখানে আমাদের যে মেথডটা আছে, এই যে ফর্মের ভিতরে যে মেথডটা আছে সেটা হবে অ্যাডমিন কান্ট্রি আপডেট এবং এখান থেকে আমরা যে ভেরিয়েবলটা পাস করতেছি, যেমন ধরেন যে আমরা এখান থেকে ভেরিয়েবলটা পাস করতেছি কান্ট্রি, এই কান্ট্রি দিয়ে আইডিটা পাস করে দেব এবং প্রথমে যেটা হবে কান্ট্রি নেম, এটা হবে কান্ট্রি নেম এবং আমরা এটাকে দেব ডাটাবেজে যে নেম আছে, ডাটাবেজে আছে নেম, তো নেমটাকে দিব নেম, অর্থাৎ এই যে আইডি এবং নেম ফিল্ডটাকে দিব নেম এবং এখানে হবে নেম, আমরা দিব এটা কান্ট্রি নেম এবং এটা হবে কান্ট্রি দেন হচ্ছে নেম। তাহলে আমাদের নেমটা হয়ে গেল। নেমের পরে আছে আমাদের কোড আছে, কান্ট্রি কোড, আমরা দিতে পারি কান্ট্রি কোড। তো এইখানে হবে নেম এবং আইডি দিলাম আমরা কোড, কারণ আমাদের ডাটাবেজে যে কলাম নেম কিন্তু এখানে কোড আছে, তো আমরা এটা কোড দিলাম, এটা হবে কোড এবং এটা হবে কান্ট্রি এবং এটা হবে আমাদের প্লেস হোল্ডার হবে কান্ট্রি কোড, আমরা ইনফোটা রিমুভ করে দিলাম। এরপরে আমাদের হবে ব্যাড ট্যাক্সটা, এটা কিন্তু পার্সেন্টেজ হবে, অর্থাৎ কত পার্সেন্টেজে হবে এবং এটাকে আমরা দিব যে আমাদের ট্যাক্স রেট, ডাটাবেজে যে কলামের নেম আছে সেই নেমেই রাখলাম, তাহলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে। প্লেস হোল্ডার হবে ট্যাক্স /VAT, এটা হবে কান্ট্রি এবং এখানে আমাদের হবে যেই ট্যাক্স রেট যেই কলামের নেমটা আছে সেটা হবে। এরপরে আমাদের আর কিছু লাগবে না, মেটা ইনফরমেশন, ইমেজ এগুলো লাগবে না, স্ট্যাটাস এগুলো কিছু লাগবে না। তো আমাদের এডিট ফর্মটা হয়ে গেল। এখন এডিট ফর্মে কী করবে, এখানে কিন্তু এই যে আপডেট অ্যাডমিন কান্ট্রি আপডেট,
এই রাউটে আসবে অ্যাডমিন এই যে কান্ট্রি আপডেট যে নেম রাউট এটাতে আসবে এবং আপডেট মেথডে যাবে। তো এখন আপডেট মেথডটাকে আমরা ঠিক করে দিই। যেমন ধরেন আপডেট মেথডে আমাদের এখানে কি আসবে, প্রথমটা হবে নেম রিকোয়ার্ড, তারপরে হচ্ছে যে আমাদের এখানে কোড হবে, কোডটা হবে রিকোয়ার্ড, তারপরে হচ্ছে ট্যাক্স রেট এটা হবে রিকোয়ার্ড, ট্যাক্স রেটটা হবে রিকোয়ার্ড, বাকিগুলো আমাদের আর লাগবে না, এগুলো আমরা রিমুভ করে দিলাম। এখন আপনার এখানে আমাদের যেই কান্ট্রি যেই মডেলটা আছে সেই মডেলটা দিয়ে আমরা ডাটাটা ফাইন্ড করব, এটা হবে কান্ট্রি। এবং এখান থেকে আমাদের ইমেজের অপশনটুকু লাগবে না, কারণ আমাদের এখানে কোনো ইমেজ নেই। এবং এটা আমরা দেব কান্ট্রি দিয়ে আপডেট মেথডে অ্যাক্সেস করে আমাদের এই যে এখানে ভ্যালুগুলো পাস করে দেবো। এটা আসবে নেম, তারপরে আসবে কোড, এটা হবে কোড, তারপর হচ্ছে ট্যাক্স রেট, আমাদের এই যে এটা হবে ট্যাক্স রেট। এখন এখানে আমাদের কিন্তু এটা হবে কান্ট্রিজ, অ্যাডমিন কান্ট্রিজ ইন্ডেক্স, এবং আমরা বলবো কান্ট্রি আপডেটেড সাকসেসফুলি। এরপরে ধরেন আমাদের এখানে যে ক্রিয়েট রাউটটা আছে, কান্ট্রি ক্রিয়েট, এই রাউটটা কী করবে, এই রাউটটা এই যে ক্রিয়েট মেথডে আসবে। তো ক্রিয়েট মেথডে আসার পর আমাদের কি হবে, কান্ট্রিসে ক্রিয়েটে যাবে। তো কান্ট্রিসের ক্রিয়েটে যদি আমরা যাই, আমাদের এই যে এখানে ক্রিয়েট আছে, তো ক্রিয়েটের জন্য আমরা চেঞ্জেসগুলো করে নিব। যেমন ধরেন ক্রিয়েট কান্ট্রি, এটা দিলাম ক্রিয়েট কান্ট্রি, এটা দিলাম ক্রিয়েট কান্ট্রি। এরপর আমাদের এইখানে যেটা হবে ফর্মের অ্যাকশনে যে রাউটটা হবে কান্ট্রি স্টোর, এবং প্রথমটা আমরা দিব কান্ট্রি নেম, এগুলো হবে নেম, তারপরে ধরুন যে এটাও হবে কান্ট্রি নেমের পরে হবে আমাদের কান্ট্রি কোড, এটা দিলাম কান্ট্রি কোড, এবং এটাকে দিব আমরা কোড, এটা হবে কান্ট্রি কোড। প্লেস হোল্ডারটা আমরা দিলাম কান্ট্রি কোড, কান্ট্রি নেম। তারপর হচ্ছে আমাদের ব্যাট ট্যাক্সের জন্য আমরা এটাকে দেব ট্যাক্স রেট, এটা ইন পার্সেন্টেজে হবে। অবশ্যই এটা আমাদের টেক্সট এরিয়া দরকার নেই, ট্যাক্স রেট এটা আমাদের ইনপুট টাইপ টেক্সট হলে হবে। ট্যাক্স ব্যাট, এটাকে দিব ট্যাক্স রেট, এটাকে দিল ট্যাক্স রেট, এবং এটাকে আমরা দিয়ে দিব ট্যাক্স রেট বা ট্যাক্স ভ্যাট, যেটা হচ্ছে আমাদের প্লেস হোল্ডার। তো এই মেটাগুলো আমাদের লাগবে না, ইমেজগুলো লাগবে না, এই পর্যন্ত লাগবে না, এগুলো রিমুভ করে দিলাম। এবং ধরেন এটা যে ফর্মটা করলাম, এডিটটাও একটু দেখি যে সেখানে আমরা কি টেক্সট এরিয়াতে দিয়েছিলাম কিনা ব্যাট ট্যাক্স। তো এটা আমাদের টেক্সট এরিয়াতে দেওয়া দরকার নেই। ধরুন যে এটাকে আমরা ব্যাট ট্যাক্সটা টেক্সট ফিল্ডে দিয়ে দিই, এবং এটার নেমটা হবে টেক্সট রেট, এটা হবে আমাদের ট্যাক্স অবলিক ব্যাট। তাহলে এটা আমাদের অপশনটা দরকার নেই, টেক্সট এরিয়া দরকার নেই। তো এখন আমাদের ক্রিয়েট ফর্মটা হয়ে গেল। ক্রিয়েট ফর্মটা এখানে আপনি যখন সাবমিট করবেন, ক্রিয়েটে হিট করবেন, তখন সেই যে অ্যাডমিন কান্ট্রি স্টোর রাউটটাকে কল করবে, সেই রাউট কী করবে, স্টোর রাউট কী করবে, এখানে স্টোর মেথডে নিয়ে যাবে কান্ট্রি কন্ট্রোলারের। আমরা স্টোর মেথডে চলে যাই। তো স্টোর মেথডে আমরা যেটা করব, এটা হবে নেম, তারপরে হচ্ছে আমাদের হবে সিওডি না অ্যাকচুয়ালি কোড, এটাও রিকোয়ার্ড হবে। তারপর হচ্ছে আমাদের ট্যাক্স রেট, এটাও আমাদের রিকোয়ার্ড হবে। বাকিগুলো আমরা রিমুভ করে দিলাম। এখানে আমাদের ইমেজ দরকার নেই, অবশ্যই এটা হবে আমাদের কান্ট্রি যেই মডেল, এবং এখান থেকে আমরা দিব নেম, রিকোয়েস্ট থেকে নেম পাবো, আমাদের কোড, এটা না, এটা আমরা রিমুভ করে দিই, এটা দিলাম কোড, রিকোয়েস্ট থেকে পাবো কোড, ট্যাক্স রেট,
এটাকে দিলাম আমরা ট্যাক্স রেট। তাহলে আমরা এটা রিমুভ করে দিলাম। এখন এটা কোথায় যাবে? এটা যাবে অ্যাডমিন কান্ট্রিজ ইন্ডেক্স, এখানে দিব আমরা কান্ট্রি ইজ ক্রিয়েটেড সাকসেসফুলি। তাহলে আমাদের কিন্তু আমাদের যেই কান্ট্রি রিলেটেড অ্যাক্টিভিটিসগুলো ছিল, এখানে যে আমাদের রাউটগুলো ছিল, এই রাউটের কাজগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তো ধরুন যে আমরা এটা একটু দেখে আসি যে এটা প্রপারলি কাজ করতেছে কি না। স্টেটের বাকিগুলো আমরা কমেন্ট করে দিলাম। তো ধরুন এখানে রিফ্রেশ দিলাম। তো এখন ধরুন আমরা যদি এই যে এখানে আমাদের ব্যাট অ্যান্ড শিপিং এখানে যাই, এখান থেকে কান্ট্রিসে যাই, এই যে দেখুন কান্ট্রিসের ডাটাগুলো এখানে শো করতেছে। এবং আমরা ব্যাট ট্যাক্স যেটা, এটা কিন্তু পার্সেন্টেজ, এটাকে আমরা এই যে ইন্ডেক্সে পার্সেন্টেজ করে দিই। আমাদের যেই কান্ট্রি যেই ইন্ডেক্স ফাইলটা আছে, কান্ট্রিজ ইন্ডেক্স, এটাকে আমরা করে দিব এই যে ব্যাট ট্যাক্স, এটা দিব পার্সেন্টেজ, অথবা জাস্ট আমরা পার্সেন্টেজ সিম্বল দিয়ে দিতে পারি, তাহলে এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ভালো হবে। তো এটা হয়ে গেল আমাদের লিস্ট। এরপরে ধরুন আমরা এডিটে গেলাম, এই যে এডিটে ভ্যালুগুলো পপুলেট হচ্ছে, আপডেট করে দিলাম। এই দেখুন আপডেট হয়ে গেল। এরপর আপনি ক্রিয়েটে গেলেন, ক্রিয়েটে গিয়ে আপনি ধরেন যে একটা টেস্ট আপনি ডেটা তৈরি করলেন, এই যে টেস্ট একটা ডাটা তৈরি হয়ে গেল, এবং আপনি এটাকে ডিলিট করতে যাচ্ছেন, তাহলে এটা ডিলিট হয়ে গেল। অর্থাৎ আমাদের ক্রুড অপারেশনটা কিন্তু প্রপারলি এক্সিকিউট করতেছে, এক্সিকিউশন হচ্ছে।